ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যে ওয়ানডে সিরিজ, সেই ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারতকে 7 উইকেটে হারালো নিউজিল্যান্ড এবং এই জয়ের সুবাদে আপাতত সিরিজ কিন্তু 1-1 দাঁড়িয়ে, অর্থাৎ এই ম্যাচ জিতে সিরিজের সমতা পেরোলো নিউজিল্যান্ড। এবং এদিন এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 284 রান করেন। এবং ভারতের ব্যাটসম্যানদের মধ্যে কে এল রাহুল করেন 92 বলে 112 রানের ইনিংস মারেন, 11টি চার এবং একটি বিশাল ছক্কা। এছাড়া শুভমান গিল করেন 59 বলে 56 রান, রোহিত শর্মা করেন 38 বলে 24 রান। এছাড়া আর কোনো ব্যাটসম্যানের কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি, যার ফলে ভারত কিন্তু নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 284 রান করেন। একমাত্র যদি আমরা বলি, কে এল রাহুল এক সাইড দাঁড়িয়ে থেকে কিন্তু ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন এবং এরপর 285 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামেন নিউজিল্যান্ড এবং তাদের নির্ধারিত 47 ওভার 3 বলে মাত্র 3 উইকেট হারিয়ে ম্যাচ কিন্তু জিতে গেছে নিউজিল্যান্ড। এবং যদি বলি ড্যানিয়েল মিচেল এবং তার যে 87 বল 117 বলে 131 রানের ইনিংস, যার ফলে কিন্তু ম্যাচ জিতল নিউজিল্যান্ড। এবং এছাড়া উইল ইয়ং করেন 98 বলে 87 রান এবং যার ফলে কিন্তু আপাতত ওয়ানডে সিরিজে 1-1 পড়ে দিল নিউজিল্যান্ড। এবং এদিন অবশ্যই বলতেই হয় কে এল রাহুলের কথা। তখন যেখানে একদিকে যেমন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শেষ আইয়াররা পরপর ফিরে গেছেন, ঠিক সেখানে এই কে এল রাহুল একা দাঁড়িয়ে কিন্তু ভারতের রান 284-তে পৌঁছেছিলেন। অর্থাৎ তার যে 92 বলে 112 রানের ইনিংস, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছেন। পাশাপাশি নিউজিল্যান্ডের দিক থেকে যদি দেখি, ড্যানিয়েল মিচেল এবং তার যে 117 বলে 131 অসাধারণ ইনিংস। এবং এছাড়া উইল ইয়ং, তার কথা বলতেই হয়, 98 বলে তার 87 মারেন 7টি চার এবং যার ফলে কিন্তু ম্যাচ জিতল নিউজিল্যান্ড। এবং আরেকটা কথা, যে ভারতের বোলাররা কিন্তু এদিন ম্যাচে সেভাবে দাগ কাটতে পারেনি। মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে নীতিশ কুমার রেড্ডি কেউ কিন্তু সেরকম দাগ কাটতে পারেনি, যার ফলে কিন্তু এই ম্যাচ জিতল নিউজিল্যান্ড এবং এই জয়ের সম্বন্ধে সিরিজ কিন্তু 1-1 দাঁড়িয়ে।